আপনি যদি আর 10টা মিনিটের মধ্যে এখানে না পৌঁছাইছেন, আপনার এজেন্সিতে ফোন দিয়ে আমি আপনার লাইসেন্স ক্যান্সেল করে দিব। এন্ড আই মিন ইট। এক্সকিউজ মি। কিসে বলেন? হ্যালো। জি বলেন। আচ্ছা, আপনি কি জানেন মানুষের ফেসের চামড়ার নিচে এক ধরনের ফ্যাট থাকে, ওটা আমাদেরকে এক্সপ্রেশন দিতে হেল্প করে। এই ইনফরমেশন জেনে আমি কি করব? এন্ড বাই দ্য ওয়ে, হু আর ইউ? এই ইনফরমেশনটা আপনার জানা থাকা দরকার, কারণ আপনি যেভাবে ফেশিয়াল এক্সপ্রেশন দিয়ে যাচ্ছেন, এরকম দিতে দিতে একসময় আপনার ফেসে বার্ধক্যের ছাপ পড়ে যাবে খুব তাড়াতাড়ি। হাউ ডিয়ার ইউ! মেয়ে মানুষ দেখেন তাকে বিরক্ত করা শুরু করে দিলেন, তাও তো লেম ওয়েতে। বিরক্ত করছে না তো, আপনার চেহারাটা যে বিরক্তিকর করে রেখেছেন এটা শুধু জানাতে এসেছি। বিশ্বাস করেন আমি চেষ্টা করছিলাম এরকম একটা সুন্দর মানুষের সুন্দর স্কেচ করতে, কিছুতেই পারলাম না। এই যে একদম ওই বিরক্তিকর ফেসটা আবার চলে। ক্যারি অন অ্যাংরি বার্ড। কিসে আসবেন না মানে কি? হ্যাঁ, আপনি এক্ষুনি আসবেন এখানে, আমি লাইট হাউসের নিচে আছি, আসেন। সাদিকাপ সাবাদি মেকআপ আর ইউ জ্যাক? আমি বাংলাদেশ। ইয়েস। আপা আমি হইতাছি জয়নাল। সরি, তো আমাকে তো বলা হয়েছে জ্যাক নামে একজন আমাকে রিসিভ করতে আসবেন। আরে আপা, যেটা জ্যাক সেটাই জয়নাল, যেটা জয়নাল সেটাই জ্যাক। সেম সেম বাট নো ডিফারেন্ট। আপা পাসপোর্ট পাসপোর্ট হ্যাঁ বোর্ডিং বোর্ডিং হ্যাঁ। গিভ মি। সরি ভাইয়া, পাসপোর্ট তো দিতে পারবো না, আমি আপনাকে ফটোকপি দিতে পারি। আরে উইডাই, আপনি আমার বিশ্বাস করলেন না। নো টাচ, আম নট চিটার, আম অনেস্ট, নো চিটিং। গিভ মি 2000 বাট, নো টেনশন। আরে আমি আপনার লগে এমনি কথা বলতেছি, আর তো বাংলা কথা বলি পারি। আপনি কোনো চিন্তা করবেন না, মানে আমি খালি যামু, গিয়া বামে যামু, তারপর সোজা ডিউন হোটেল। ভাই প্লিজ একটু তাড়াতাড়ি আসবেন, আমি ভীষণ টায়ার্ড, আমি জাস্ট রুমে যে একটু রেস্ট নিতে পারলেই হবে। জাস্ট ওয়েট, যামু আর আমু। দীর্ঘ 2.5 ইয়ার্স এর অভিজ্ঞতা, ছোটবেলা থেকে ব্যাংককে আমি। গতকাল থেকে ব্যাংককে মানে ওইটাই, আপনি ওয়েট করেন, জামু আর আমু। সাদিকা, এই যে আপনার কিং সাইজ বেড, ডিলাক্স রুম, 24 ঘন্টা পানি আলো ওয়াশরুম, এসি, ফ্রিজ, কফি বানানোর কেটলি, এটাতে আপনি চা বানায় খাইবেন আর ঘুমাইবেন। এখন আমি যাই, কাজ আছে। এক মিনিট, কই যাচ্ছেন আপনি? আপনি আমাকে যেই রুম দেখাচ্ছেন এটা সেই রুম? এটা 4 স্টার হোটেল। এই রুমের দাম 2000 বাট। হ্যাঁ 200 বাট। আমার বাকি টাকা ফেরত দেন। এর জন্যই না মানুষের উপকার করতে হবে। আপনি খালি আমার ব্রাহ্মণবাড়িয়ার লোক দেখে আপনি লেগে উপকারটা করছেন। পাতায়াতে 1 ইঞ্চি খালি জায়গা আছে, প্রত্যেকটা হোটেল বুক। খালি আপনি আমার এলাকার মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার লোক দেখে এত কষ্ট করে আমি একটা রুম ম্যানেজ করে দিচ্ছি। অন্য কেউ তো দিতামই না। শুনুন, এত কথা তো আমি শুনতে চাইনি। আজকে সকাল থেকে আপনি আমাকে প্যারার উপর প্যারা দিচ্ছেন। আপনার হাতে শেষ সময় হচ্ছে 3 ঘন্টা। এই 3 ঘন্টা আমি এখানে ঘুমাবো, রেস্ট নিব। এর মধ্যে যদি আপনি আমাকে যেই হোটেল দেখাচ্ছেন সেই হোটেলের রুম যদি রিজার্ভ না করে দিতে পারেন, অভিযোগ করবেন, লাইসেন্স বাতিল করে দিবেন। হায় রে আপা, আমার 3 ঘন্টার টাইমের দরকার আছে। ধন্যবাদ 3 ঘন্টা টাইম দিলে। আমি 3 ঘন্টার মধ্যে আপনার ওই হোটেলে ওই রুমই ব্যবস্থা করে দেবো। আপনি রেস্ট লন, আমার যাইতে দেন। ধন্যবাদ। আটকাই গেছে। রিল্যাক্স রুম, কিং সাইজ বেড, মাই ফুট। আপা, এই যে আপনার কি মনে রাখবেন, সময় কিন্তু আপনার হাতে 24 ঘন্টা। এখন বাজে কয়টা? 12টা। আগামীকাল 12টার মধ্যে আপনি আমার বাইক বুঝাই দিবেন। যদি লেট হয় 200 বাট ফাইন, আন্ডারস্ট্যান্ড? 1500 বাস। কোনো সমস্যা? আমাকে দেখলে আপনার কেন মনে হয় যে আমি কোনো সমস্যায় আছি? চেহারা নিয়ে একটা কথা বললে আপনার চেহারা ভূগোল আমি একদম পাল্টায় ফেলবো। ট্যুর গাইড? হ্যাঁ, কোনো সমস্যা না, হিসেব মিলাইলাম। কিসে হিসাব? কোনো ঝামেলা করলে ওর হাড্ডির মাংস হিসাব মিলবে না। আর বললেন না আপা, একটা ডিস্টার্ব। তাই না? আমার এত প্রতি কেউ লোকটা শুধু আমাকে ডিস্টার্ব করে দেয়। দেখছেন, আপনি তো আমার বিশ্বাস করেন না। আমি যে বলছি আমি অনেস্ট, এটা হলো একটা প্রমাণ। শুনেন আপা, লোকটা কিন্তু হেভি ফাউল, বাটপাট, চিটার, যে কোনো সময় চিট করতে পারে আপনার সাথে। আপনি ওরা দেখলে উল্টা ঘুরে যাবেন, ঘুরে ঘুরে থাকবেন ওর থেকে। মিটার তুলে যেতেছে, যাবেন না? সময় তো এই জায়গায় শেষ করে ফেলতেছেন। দেরি যদি করেন কালকে 200 বাট ফাইন। হবে না। সুজা গো লেফট। এই যে অ্যাংরি বার্ড, কোনো সমস্যা? বাটপাড়া থেকে বাইক কিনলে এরকম হওয়ার কথা। দেখতে যখন পাচ্ছেন একটা মেয়ে বিপদে পড়েছে, এসে একটু সাহায্য করতে পারছেন না, টন্ট করে যাচ্ছে। তাই নাকি? বিপদে পড়ছে? না, সাহায্য করতে আসলে তো আবার বলছেন চেহারার ভূগোল পাল্টাই দিবেন। তাকে শিওর হচ্ছি
সত্যি বিপদে পড়ছেন কিনা? এই লোকের সাথে কথা বলা যাবে না। জয়নাল বলছে এই লোকের থেকে দূরে থাকতা। কি বলছে? বলছেন বাটপার একটা, আপনি আপনার থেকে দূরে থাকতে। ওই টুটুল্লা বলছে এটা? জি না, জয়নাল এখানে জ্যাক নামে পরিচিত। এক বাটপার বলছে আমি বাটপার। এই বাইক কত ভাড়া নিচ্ছে আপনার থেকে? 1500 বাট। কয়দিনের জন্য? 24 ঘন্টা। 5 দিন ভাড়া পাইতে, আর এখানে 5 দিন নিলে একদিন ফ্রি। এই যে 300 বাদ করে। এবার বুঝলেন কি বাটপার? আসলে এমন বাটপারে করতে পারলো লোকটা। লাভ নাই, স্টার্ট নিবে না। ওদের ব্যবসা এটা, কারণ নষ্ট বাইক দিয়ে দিছে, সারাদিন এটা নিয়ে ঘুরবেন কিন্তু ভাড়া তো রেখেই দিছে। হাত আজকে আমার সেমিনারটা আর্লি শেষ হলো, আর আমি ভাবলাম সাইট সিইং করবো। বললাম একটা ভেজাল। সাইট সিং এ যাবেন? নিতে পারি, তবে শর্ত আছে। ধরেন, ধরতে দিছি, খাইতে দিইনি। ধরেন, প্রথম শর্ত, চেহারার ভূগোল পাল্টানো যাবে না। আর দ্বিতীয় শর্ত, আমার বাইকে করে সাইট সিং করতে হবে। দেন পার্স হার্ড আমার বেচার লিটার ফোন দিছে, আল্লাহ জানে আমি কোন বিপদে ফালাই বসে। হ্যালো আপা। হ্যালো ভাই, কোথায় আছেন আপনি? আমি না অনেক বড় একটা বিপদে পড়ে গেছি। আমি আমার পার্স হারাই ফেলছি, ওটার মধ্যে আমার পাসপোর্ট, টাকা সবকিছু ছিল। আমি রয়্যাল গার্ডেন প্লাজার সামনে আছি, আপনি প্লিজ তাড়াতাড়ি আসেন না। আপা আমি কই আসবো বলেন তো? আমি কি পাতায়াতে আছি? আমি তো পাতায়াতে নাই। পাতার বাইরে মানে আপনি কই? আমি কোসাইর মধ্যে গেছি। তাহলে তাইলে আমি কি করবো আপা বলেন? এগুলো কি আপনার সাথে আমার ডিল হয়েছে? হ্যাঁ, আপনার সাথে আমার কি ডিল হয়েছে? হোটেল, ট্রান্সপোর্ট, এগুলো তো আপনার আমি দিছি। আপনার পাসপোর্ট হারাই গেল না কি হারাই গেল, বা আপনি হারাই গেলেন, এগুলো তো আমার দেখার বিষয় না। আপা আপনি একটু নিজ দায়িত্বে এই ঝামেলাগুলো একটু সামলান প্লিজ। আপা আপনি আমার ডিস্টার্ব করেন না, আমি একটু চিল করতে আসছি। 3 days 2 night প্যাকেজ কুসামুই, আন্ডারস্ট্যান্ড? হ্যালো, হার্ড স্ট্রং। আবার আপনার সাথে আমার দেখা হয়ে গেল। মনে হচ্ছে আপনার আমার দেখা কপালেই লেখা আছে। কি আপনার ট্যুর গাইড ফোন ধরে নেই? সে তো পাতার বাইরে বললো কোসামুই। বাট পার্টনার সাথে আমার কিছুক্ষণ আগে দেখা হয়েছে, ক্রসিং হয়েছে। ও আধা ঘন্টার মধ্যে পাতা থেকে গোসামে চলে গেছে, তাই না? ওরে আচ্ছা, ওর বিষয়ে বাদ দেন, আপনি চলেন আমার সাথে। কোথায়? আপনি টাকা পয়সা পাসপোর্ট সব ভাড়ায় বসে আছে। কত রকম কাজ আছে জানেন আপনি? এমবেসি থেকে ইনফর্ম করতে হবে, থানায় যেতে হবে, জিডি করেছে বাসা। আমি স্যার কাপ she lose her passport, money bag, everything. Which way is the which station? হ্যাঁ করবি, হ্যাঁ আর করবি এমন? আর কত বাটপারি করবি? কতবার মানা করছিস বাটপারি করিস না? করছস না করছস, আর দেশের একটা মেয়ের সাথে করছস। ভাই তোর মতো লোকের জন্য আমার দেশের নাম খারাপ হয়। হ্যাঁ ভাই করবি? কি করবো আমি কোন? আমি তো ভালো কাজ কম করতে যাইনি ভাই, আমার তো কেউ ভালো কাজ দেয় না ভাই। নিয়তেই বরকত, তোর নিয়তেই গন্ডগোল আছে। ঠিক মতো নিয়ত কর, সব ঠিক হয়ে যাবে। ভাই ছেড়ে দেন ভাই। ভাই তোর নিয়ত ঠিক হয় না কেন জানোস? না, তোর মাথার মধ্যে গন্ডগোল আছে, যেন তোর মাথা পরিষ্কার করতেছি। একটু পরিষ্কার কর। ভাই পরিষ্কার হয়েছে ভাই, পরিষ্কার হয়ে গেলে মাথা একদম ঠিকঠাক হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ দে না ভাই, দিন যারা দিই যারা দিই। আরে ময়লা দিলে ময়লা যায় না, তোরে পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব না। ওই মেয়েটার সাথে গোসল দেখা একটু চুপাইলাম, তোর মতো থাক। আমি একটা জিনিস জানি না, এটা খারাপ কিছু না, কিন্তু আমি কোনো কিছু না জেনে ভান করে যে আমি সবকিছু জানি, সেটা কিন্তু ভাবার বিষয়। আপনাকে কে বললো যে আমি জানি না? তো চেহারা, আমার চেহারা থেকে বোঝা যাচ্ছে আপনি কিছুই জানেন না। সবচেয়ে বড় কথা, পুরো মেনুটা থাই ভাষায়, নিশ্চয়ই জানেন না। এক্সকিউজ মি, আমার চেহারা নিয়ে আপনার সমস্যাটা কি বলেন তো? চেহারায় তো কোনো সমস্যা নেই, চেহারা তো ঠিকই আছে। শুধু চেহারার মধ্যে লেখা আছে যে আপনি অনেক ইন্ডিপেন্ডেন্ট ভাব নিতে চান। আপনি কি সাইকিয়াট্রিস্ট ছিলেন? মনোবিদ হলেন কবে থেকে? আপনাকে বোঝার জন্য মনোবিদও দরকার নাই, আপনার চেহারা দিকে তাকালেই বোঝা যায় আপনার একটা ওপেন বুক। আচ্ছা, সিফুডে কোনো অ্যালার্জি নেই তো? না। তাহলে দুটো স্পেশাল আইটেম অর্ডার করছি। এদের অথেন্টিক থাই সি ফুড আছে, আশা করি আপনার পছন্দ হবে। এই 120 1 ইসি 21। এসব রাখেন আপনি, আপনাকে বলেন আমার চেহারায় কি লেখা আছে? কি ব্যাপার, আপনি দেখি সিরিয়াস হয়ে যাচ্ছে? হ্যাঁ না না, আমি আসলেই জানতে চাই। ঠিক আছে, তাহলে বলি, আপনার ভিতর সবসময় একটা ছেলে মানুষই কাজ করে। কাউকে দেখিয়ে দিতে চান, বুঝিয়ে দিতে চান, কিন্তু সেটা সবাইকে না, স্পেশাল কাউকে।
এগুলো আমার চেহারায় লেখা আছে। হ্যাঁ, আপনি মেয়েটা আসলে একটা কাচের শোপিসের মতো। ওই যে বক্সের বাইরে লেখা থাকে না, হ্যান্ডেল উইথ কেয়ার, আপনি সেজে থাকেন আপনি হচ্ছেন গিয়ে ওয়ান্ডার ওম্যান। আচ্ছা সত্যি করে বলেন, রিসেন্টলি ব্রেকআপ হয়েছে তাই না? সরি বেশি বলে ফেললাম। আচ্ছা আমি এমন কেন বলেন তো? আমি তো চাই আমার নিজেকে আড়াল করে রাখতে, কিন্তু সবাই কেন আমাকে পড়ে ফেলতে পারে? আড়াল করে দরকার কি? যেমন আছেন তেমন থাকেন না। কিন্তু আমার এই আমিটাকে তো কেউ পছন্দ করে না। আরে কারো পছন্দ অপছন্দকে এত গুরুত্ব দিচ্ছেন কেন? সবার অ্যাপ্রুভাল নিয়ে কেন বাঁচতে হবে আপনার? আপনি একটা লাভ বার্ড, সেখানে আপনি সেজে থাকেন অ্যাংরি বার্ড। এই জীবনে চলতে গেলে তো অনেক টাফ হতে হয়, তাই না? হ্যাঁ চলবেন, এবারে নিজের আত্মসম্মান আত্মসত্তা বিসর্জন দিয়ে না। জীবনে চলতে গেলে কিছু স্কিলস থাকা লাগে, তাই বলে সবকিছু বিসর্জন করে না। আমি না অনেক ইমোশনাল সফট হার্টের একটা মেয়ে, তা না হলে 7 বছর আমার প্রেমের সম্পর্ক ভাবে ভেঙে যায়। বলতে পারেন 7 বছরের মধ্যে কতগুলো মাস মুহূর্ত সময় লুকিয়ে আছে, আর এক মুহূর্তে সব শেষ হয়ে গেল। আপনারা পাগল, কি বলতেছেন এগুলো? যার জন্য 7 বছর এত কিছু পরিবর্তন করতে, আরে দেখতাম খাবার হয়ে গেছে, যাক খেতে খেতে আপনার 7 বছরের গল্প শুনবে, সমস্যা নেই। ওকে, কিন্তু একটা জিনিস, এই যে 7 বছর যে আপনাকে পরিবর্তন করার চেষ্টা করছে, লাভ কি হয়েছে? সে নিজে তো এখন নাই। পাগলামি করে কি দরকার? হু নোজ, ইউনিভার্স হয়তো আপনার জন্য সামনে কোনো বেটার সারপ্রাইজ আসছে। আসেন আসেন, আমার ব্যাগটা নিয়ে এসেন।